তো এখানে ছিলাম। তো ফায়ার ফাইটার, তারপরে আরো অনেকগুলো নিশ আছে। টাক্স, ট্রাক ড্রাইভার, ট্রাকার্স। হ্যাঁ, তো এগুলো অনেকগুলো নিশ আছে। তাও নিশ একটা অ্যাকাউন্ট, যেমন এই বিষয়গুলো যে কোনো টপিক নিয়ে আপনি আলোচনা করবেন, ক্যাট নিয়ে একটা আলোচনা করবেন, ডগ নিয়ে আলোচনা করবেন, হর্স নিয়ে আলোচনা করবেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জাস্ট হর্স নিয়েই থাকবে, জাস্ট ক্রিকেট নিয়ে থাকবে, জাস্ট বেসবল, এনএফএল, টেনিস, হ্যাঁ, গলফ নিয়ে থাকবে, অথবা ফিশিং নিয়ে থাকলো, আর এখানে হান্টিং লিখে রাখবে যদি হান্টিং আপনারা পছন্দ করেন, হান্টিং। এরপরে ক্যাম্পিং আছে, ক্যাম্পিং, হাইকিং আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রাভেলিং তো লিখি নাই। ট্রাভেলিং অনেকগুলো আছে। তো শুধু নিশ অ্যাকাউন্ট আছে কিনা না, ব্র্যান্ড অ্যাকাউন্টও আছে। ইনস্টাগ্রামে দুই ধরনের অ্যাকাউন্ট আছে। কিছু আছে নিশ অ্যাকাউন্ট, কিছু আছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাকাউন্টটুকু আমি নিশ অ্যাকাউন্টের ভিতরে ফেলবো, কারণ ব্র্যান্ড অ্যাকাউন্ট গুলো একটা পার্টিকুলার সেক্টর নিয়ে থাকে। যেমন যারা কসমেটিক নিয়ে আলোচনা করে, জাস্ট কসমেটিক নিয়ে আলোচনা করে। মাল্টি শপ গুলা খুবই কম। হ্যাঁ, তো মাল্টি শপ গুলা আসলে রিচ কম হয় মাল্টি শপ, মাল্টি আইটেম হলে। বাট এমনিতে যদি আপনি স্পেসিফিক একটা সেক্টরে কাজ করেন তাহলে অনেক ভালো রিচ পাবেন আপনি। তো আমি ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামে কিছু নিশ সার্চ করার ট্রাই করি। তো আপনি এখানে গুগলে যেটা সার্চ করতে পারেন, টপ 100 নিশ ফর ইনস্টাগ্রাম, ফর ব্লগিং, ফর ইনস্টাগ্রাম। হ্যাঁ, ফিটনেস লেখা হয় নাই। আপনি এবার একটু গুগল করবেন, নিশ আইডিয়া নিবেন কোনটা ভালো হয়। কোথায় ছিল? হেলথ, হেলথ এন্ড ফিটনেস। এরপরে কি ছিল? বিউটিতে আছে, ওকে, ফ্যাশন, ওকে, লাইফস্টাইল। এনিওয়ে, পেট নিয়ে অনেক ভালো কাজ করা যায়। হ্যাঁ, ফুড এন্ড কুকিং। হ্যাঁ, ফুড এন্ড কুকিং, ফুড নিয়েও, মানে ফুড ব্লগিং এর জন্য ইনস্টাগ্রাম বেস্ট। প্যারেন্টিং, ফাদার মাদার, এগুলোটা নিয়ে হতে পারে, মেয়ে মেয়ে। ওকে, মোটিভেশনাল। What can you do well? What can you do that people need? Popular niche and quite a profitable one too, but you know next to nothing about it, to be honest. Let's do the sector. Cryptocurrency crash course, hoping that one day it will bring you money. Of course not. ওপি ভাই, ক্রিপ্টোকারেন্সি দেখছেন? ক্রিপ্টোকারেন্সি ইজ ভেরি পপুলার নিশ। চলে যাবো ক্রিপ্টোকারেন্সিতে আবার? ইচ্ছা আছে, ইচ্ছা আছে। আমি আর আপনি চলে যাই আবার, কি বলেন? হ্যাঁ, চলেন চলে যাই। ডলার রেডি করেন। আমার কাছে আছে $1000 আছে, আপনি $1000 নিয়ে আসেন। চলেন $2000 নিয়ে নামি। আবার নামবো? হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন, সব আচ্ছা, খুইয়ে তারপরে $1 করে নিয়ে আসবো, সমস্যা নাই। ওকে। ক্রিপ্টোকারেন্সিতে কারো কাজ করার অভিজ্ঞতা আছে ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রিতে? ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে শুনছিলাম, কিন্তু
এটা মনে হয় আমাদের দেশে মনে হয় এটা ইলিগেল সম্ভবত। হ্যাঁ ইলিগাল ঠিক আছে, বাট ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা ইলিগাল। হ্যাঁ আপনি জাস্ট ক্রিপ্টোকারেন্সি লার্নিং নিয়েও কিন্তু অনেক বেশি ইনকাম করা যায়। ক্রিপ্টোকারেন্সির প্রমোশন আপনি বাইরের কান্ট্রিতে করেও কিন্তু ইনকাম করা যায়। বাইরে এখানে যে একটা অ্যাকাউন্ট করছি একজনের মাধ্যমে আর কি, বাট পরে মনে হয় এটা মনে হয় ব্যান্ড হয়ে গেছে, মনে হয় শুধু করা হয় না আর। কিসের অ্যাকাউন্ট ছিল? যে ক্রিপ্টোকারেন্সির ওই যে মানে কয়েন বেজের অ্যাকাউন্ট এরকম কিছু? হ্যাঁ কয়েন বিজ যেটা আচ্ছা আচ্ছা ওকে। করছিলাম ওয়ান কয়েনে, যেটা আরটা তো ওয়ান কয়েনটা তো মনে হয় বন্ধ হয়ে গেছে এটা। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, আপনি কোনো বড় ধরনের মেজর কোনো হাত দেন নাই। ওকে ওকে, তো আমরা ছিল হোয়াট ইজ নিশ। হ্যাঁ what is niche? A niche, the market is specific area of market which is on particular requirement customers and products. তো নিশের এক্সাম্পল দিলাম, কিছু ব্র্যান্ডের এক্সাম্পল দিয়ে দেই। ব্র্যান্ড এক্সাম্পল, ব্র্যান্ড এক্সাম্পল Starbucks, সবগুলোর নাম মনে দেখেন, লালেমন এরকম কিছু একটা। আচ্ছা আগে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট গুলো কিছু দেখে আসছি। হ্যাঁ স্টারবাকস, আলাদা আলাদা। স্টারবাকস, এরপরে হচ্ছে যে ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ড বানাম কিরকম? ম্যাকডোনাল্ডস, আমরা একটু মানে পপুলার ব্র্যান্ড গুলো একটু দেখার চেষ্টা করতেছি, যাতে আপনারা অনেক আইডিয়া করতে পারেন ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি গুলা। এখানে হচ্ছে স্ট্র্যাটেজির খেলা। হ্যাঁ আপনি যত বেশি স্ট্র্যাটেজিক হতে পারবেন, the bad dead club and the bad dead club, এটা অবশ্য ব্র্যান্ড না, তবে মোটামুটি ভালো একটা ইয়ে। ওকে এই পর্যন্ত থাকলাম আমরা। এরপরে যে বিষয়টা হচ্ছে স্টারবাকস কফি। হ্যাঁ 18.2 মিলিয়ন, 3812 জনকে ফলোইং করতেছে। হ্যাঁ এরা অবশ্যই বড় বড় অ্যাকাউন্টই হলে, না হলে অ্যাকাউন্ট না হলে এগুলো ফলো করার কথা না। না এই অ্যাকাউন্টকে ফলো করতেছে, ওয়াও। আচ্ছা তো ওদের কন্টেন্ট টাইপটা দেখি একটু, কন্টেন্ট টাইপটা একটু দেখি। অ্যামেজিং পোস্ট ফটোগুলো ওরা দেয়। একশো 68। হ্যাঁ এরা কিন্তু মানে আমি স্টারবাকস এর একটা জিনিস দেখছি, ওরা সবসময় ইউজার জেনারেটেড। হ্যাঁ খুব বেশি ওরা মানে ন্যাচারাল পিকচার গুলো ইউজ করার চেষ্টা করে। ফার্স্ট ওকে কমেন্টিং ইন্সপায়ার্ড বাই, সরি আমার মনে হয় যে ব্ল্যাক লাইফ ম্যাটারস ওই সময় দিছিল মেবি এটা। তো তারা ইউজার জেনারেটেড কন্টেন্ট সব সময় করে থাকে। এবং এই যে দেখেন একজন মানুষ জাস্ট কিনছে, কেনার পরে এরকম ফটোটা মানে ওদের অফিসিয়াল পেজে এটা আপলোড দিচ্ছে। কারণ কি? যাতে এটা একটা ট্রেন্ড চলে আসে যে স্টারবাকস থেকে কোনো একটা কফি কিনেই মানুষ এরকম কিন্তু একটা ইয়ে দেয়, ফটো পোস্ট করে। তো এরকম ফটো যেহেতু পোস্ট করে, অলরেডি যারা করছে তারাও কিন্তু এরকম ফটো পোস্ট করবে।
তারা নিজে থেকে এরকম পোস্ট গুলা ক্রিয়েট করে রাখে। এই দেখেন এরা যে খুব বেশি সুন্দর মডেল এরকম কিছু না, তারা চিন্তা করে কি ইউজাররা কি ভালোবাসবে। আপনাকে চিন্তা করতে হবে ইউজাররা কি ভালোবাসবে। ধরুন শীতের সিজনে তারা এটা দিয়েছে, এই ইমেজটা বা এই ইমেজটা, এগুলো ইন্সপায়ার্ড করে। তো ঠিক আছে, আমরা তো এত বড় ব্র্যান্ড না বা ব্র্যান্ডের অ্যাকাউন্ট আমাদের নাই, হয়তো আপনাদের ক্লায়েন্টের ব্র্যান্ডের অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে একটা আইডিয়া নিয়ে রাখতে পারেন যে বিষয়গুলো চলে বেশি। আপনার ফটোটা এক্সক্লুসিভ হতে হবে, পাশাপাশি ইউজার জেনারেটেড ফটো যদি হয়ে থাকে তাহলে আরো ভালো হয়। যেমন ন্যাচারাল জিনিসটা রাখার চেষ্টা করলে ভালো হয়। ম্যাকডোনাল্ডের ফিড, এদের ভিডিও বেশ মেবি বেশি। ওকে, এটাতে আসলে কি আছে? হ্যাঁ, মানুষ এরকম ইমেজ গুলো আপলোড করে যে কোকাকোলা লেখা, এটা ব্র্যান্ডিংটা হচ্ছে তাই এইখানে। হ্যাঁ, অলরেডি মার্কেটিং হচ্ছে, বাট এই ইমেজটা অনেক জোস, মানে ন্যাচারাল। দ্য ব্যাড ডেট ক্লাব, হ্যাঁ এটা আমি বলতেছি কারণ এটা মানে হঠাৎ করে একটা নতুন একটা জিনিস নিয়ে আসছিল যে দ্য ব্যাড ডেট ক্লাব। এখানে হচ্ছে যে ফাদার, হ্যাঁ এটা যদিও টি শার্ট বিজনেস করে ওরা, তো আর ডেড এর পিকচার গুলো দেয়, হ্যাঁ ডেড এর পিকচার গুলো দেয়, দা আর ওদের টি শার্ট লেখা থাকে দ্য ব্যাড ডেটস ক্লাব। তো মানুষ এটা মানে অনেক বেশি লাইক করে, মানুষ কিনেও। ব্র্যান্ড নিউ, এটা চিয়ার্স টি। ওরা ব্র্যান্ডিং করতেছে, এখনো খুব ভালো ব্র্যান্ডে আসে নাই, তারপরেও মোটামুটি একটা ভালো রেসপন্স ওরা পাচ্ছে। তো এই গেল আমাদের মোটামুটি একটা ব্র্যান্ডের অ্যাকাউন্ট। ব্র্যান্ডের অ্যাকাউন্ট গুলো আপনি আরো দেখতে পারবেন, জাস্ট এখানে জাস্ট মেকআপ লিখে যদি সার্চ করেন, মেকআপ, মেকআপ হাম, এগুলা অনেকগুলা এখানে। আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, একটা অ্যাকাউন্ট হয় ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার কারা? ইনফ্লুয়েন্সার হচ্ছে যাদের অনেক ভালো একটা অডিয়েন্স আছে। অডিয়েন্স কাদের আছে? ধরেন আপনি মেকআপ নিয়ে কাজ করেন, আপনার কাছে একটা ভালো অডিয়েন্স আছে, আপনার ইনস্টাগ্রামে এই পার্ট গুলো বোঝাই কিন্তু ইম্পর্টেন্স। আপনি মেকআপ নিয়ে আপনার একটা অ্যাকাউন্ট, এখানে আপনি গ্রো করে ফেলছেন 20,000, 25,000, 30,000 অডিয়েন্স। তো ওই 30,000 অডিয়েন্স যেহেতু করে ফেলতেছেন, আপনার কিন্তু কোনো প্রোডাক্ট নাই। আপনি কি করতেছেন? মানুষের পিকচার গুলো পোস্ট করতেছেন বা যে কোনো কালেক্টেড পিকচার গুলো এই সোর্স থেকে মানে পোস্ট করতেছেন। তো এগুলা যদি করেন আপনি, একটা সময় ব্র্যান্ড আসবে আপনার কাছে। হ্যাঁ, ব্র্যান্ড এসে আপনার তো 20-30,000 ফলোয়ার আছে, তাও ইউটিউব পেজ, তো আপনার ব্র্যান্ড আপনাকে ফ্রি অফার করবে যে তুমি আমার এই মেকআপটা একটু রিভিউ করে দাও, তুমি আমার এটা করে দাও, তুমি আমার এটা করে দাও। হ্যাঁ, এরকম বিষয়গুলাতে অনেক ভালো রেসপন্স আসে। ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড সবসময় ইনফ্লুয়েন্সার খুঁজে বেড়ায়। এখন দেখবেন আগের মতো জিনিসটা নাই। এখন কিন্তু ধরেন বাংলাদেশের টেকনোফোন রিলিজ করছে, কি করছে ওরা? হ্যাঁ, সব সেলিব্রিটি যারা আছে তাদেরকে একটা একটা করে ফোন গিফট করে দিচ্ছে, যাতে ওরা একটা রিভিউ করে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তারা তারা সবাই যে বাংলাদেশে কি হয়, বাংলাদেশে হয় যে টেক রিলেটেড পারসন লাগে না, যে কাউকে দিয়ে রিভিউ করে দেয়। বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি হয়, ওরা নিউজ ফিড খুঁজে বেড়ায় যে মেকআপ নিয়ে কারা কাজ করে, যাদের কাদের ভালো ফলোয়ার আছে। তো এদের কাছে ওরা এরকম 10-12টা অ্যাকাউন্টে ওরা ফ্রিতে দিয়ে দেয়।
কিছু প্রোডাক্ট ওদের কাছে সেন্ড করে। তো প্রোডাক্ট সেন্ড করলে ওরা একটা ওরা মনে করে কি এটা তো আমরা রিভিউ করে ইনস্টাগ্রামে আপলোড দিচ্ছি, এরকম 10-12 জনে মিলে ওর ব্র্যান্ডের জন্য অনেক ভালো একটা কাজ করে। যে 10 জনের ভিতর থেকে ধরেন সবারই তো 15-20 হাজার করে ফলোয়ার আছে, এই ক্ষেত্রে 15-20 হাজার ফলোয়ারের মধ্যে কমপক্ষে 1000 ফলোয়ার ওই ব্র্যান্ডটা সম্পর্কে জেনে যাবে। এরকম হলে 20 জনের কাছে গেলে 20,000 মানুষের কাছে ও একদিনে জাস্ট ফ্রি কিছু প্রোডাক্ট দেওয়ার কারণে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে এগুলা জেনে গেল। আরো অনেকগুলা বিষয় আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখন আসি আমাদের নিশ অ্যাকাউন্টে। নিশ ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট আমি যদি দেখি, ধরেন পারফিউম ব্লগার, হ্যাঁ এরকম ব্লগার টাইপের হয়ে থাকে। ওকে, আমি একটু ইনফ্লুয়েন্সার কারা দেখাই। ধরুন আপনি কিন্তু এরকম হতে পারবেন 18.7K। ওকে, হ্যাঁ উনি একজন ইনফ্লুয়েন্সার আই থিংক। all photos taken by me from my collections। উনি পারফিউম নিয়ে কাজ করে। এখানে দেখেন কয়েকটা ব্র্যান্ডের পারফিউম আছে। আপনারা আপনারা মনে হয় অনেক সময় চিন্তা করবেন এগুলা তোরা মনে হয় কিনছে, আসলে না, ওনাকে দেয়া হয়েছে। এগুলা সব কিছুই ওনাকে দেয়া হয়েছে যাতে একটা পোস্ট উনি করে। মানে উনি পারফিউম ব্লগার। এখানে দেখি এটা জিনিসটা কি। দেখতে পাচ্ছেন এই পারফিউম গুলা উনি কি নিজে থেকে কিনে এগুলা করবে? নো ওয়ে। হ্যাঁ এগুলা ওরা ব্র্যান্ড গুলা ওনাকে কোলাবোরেশনের জন্য দিয়ে দিছে। তো এরকম আপনি ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্ট আপনি পেতে পারেন গ্রোথের জন্য। তো এখানে দেখবেন ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার কি করবে, ইনফ্লুয়েন্সার জাস্ট ওইগুলা রিভিউ করবে আর আপনি কি করবেন, আপনি জাস্ট ওই ব্র্যান্ডের সাথে কানেক্ট করে দিবেন। হ্যাঁ এরকম অনেকগুলো মার্কেটিং ফ্যাক্টর আছে যা ইনস্টাগ্রামে করা যায়। ওকে, জাস্ট একটা হ্যাশট্যাগ জাস্ট কপি করে রাখলাম, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমি এরকম ভালো ভালো হ্যাশট্যাগ গুলো একটু কালেকশনে রাখতে চেষ্টা করি, যে কোনো ইন্ডাস্ট্রির হোক। হ্যাঁ তো উনি না এটা ব্লগার বলতে পারি না, মাত্র 200 সামথিং, 286, দরকার নেই। দা পারফিউম ব্লগার অ্যাকাউন্ট ইজ প্রাইভেট। ওনার অ্যাকাউন্ট প্রাইভেট করা, কিছু দেখা যায় না। অ্যাকাউন্ট টু টাইপের হয়ে থাকে, একটা পাবলিক, একটা প্রাইভেট। এটা দরকার নেই।
এটাকে জেরি স্টাইল, উনি কিন্তু একজন ইনফ্লুয়েন্সার। উনি কি করতেছে দেখেন, উনি সেম টাইপের পোস্ট করে কিন্তু এক একদিন এক একটা ব্র্যান্ডের ইমেজ গুলো আপলোড করে। দেখেন এখানে ব্র্যান্ডের নেম অবশ্যই মেনশন করে দিয়েছে, মেবি দেখি আমি একটু এন্ড হেয়ার স্টাইল হ্যাঁ, এটাই হচ্ছে যে ওদের ব্র্যান্ডের নেম এটাই। আচ্ছা ওকে, আরেকটা দেখি। এই যে ওনাকে মেনশন করে দিছে, রদ্রিগেজ মেবি। হ্যাঁ, এই যে দেখেন ও একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, যে ওনার 240K ফলোয়ার, তারপরে উনি এই মানুষের কাছে কেন দিলেন পোস্টটা, একটা পারফিউমের জন্য একটা অ্যাড রান করে, একটা ফটো পোস্ট করার জন্য। কারণ বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই যে উনি একটা পোস্ট করলো, এর মাধ্যমে কিন্তু অনেক ভালো একটা রেসপন্স পাওয়া যায়। রেসপন্স কিরকম, আহ এই যে মানুষটা দেখলো, উনার একটা অডিয়েন্স বেজ আছে, অডিয়েন্সরা কি করবে, এই ফটোটা ভালো লাগলে এরা এখানে গিয়ে ফলো করে আসবে, বা উনি একটা ট্রাস্টেড পারসন। আমি যদি একটা ফোন রিকমেন্ড করি আপনাদের 10 জনের কাছে, 10 জন যদি আপনি ফোন একটা কিনতে চান আর 10 জনের কাছে একটা ফোন রিকমেন্ড করি যে আপনি শাওমির এই ফোনটা কিনবেন, দেখা যাবে 10 জনের ভিতরে 5 জন ইন্টারেস্ট হবেন, হয়তো 2 জন কিনেও ফেলতে পারেন। তো এরকম যার যার একটা আলাদা ফ্যান বেস থাকে, তো সবগুলা ফ্যান বেস থেকে যদি কিছু অডিয়েন্স নিয়ে আসা যায় তাহলে ভালো না? অবশ্যই ভালো। এরকম টাইপের এটা কি ব্লগিং অ্যাকাউন্ট 1100 যদিও ব্লগিং অ্যাকাউন্ট, তো এটা আমি প্রেফার করতেছি না, এটা কেটে দেই। হ্যাঁ, ইনস্টাগ্রামে এই মার্কেটিং ফ্যাক্টর গুলো আগে বুঝতে হবে যে মার্কেটিং ফ্যাক্টর গুলো কি কি। তো আপনি চাইলে এরকম ব্লগার হতে পারবেন কিনা? হ্যাঁ, হতে পারবেন। আপনার ইউএসএ বেসড অডিয়েন্স লাগবে। সেকেন্ড, হ্যাঁ, আপনাকে ব্র্যান্ডের সাথে কিছু ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করতে হবে, যে পারফিউম ব্লগার। পারফিউম ব্লগার উনি ঠিক আছে, বাট উনার অ্যাকাউন্টের অবস্থা খুবই খারাপ। 56K ফলোয়ার আছে, বাট আমার কাছে মনে হয় যে এটা ফলোয়ার গুলা কিনে নিচ্ছে কিন্তু তাদেরকে, বা ফেক ফলোয়ার, জাস্ট 10 লাইকস আছে, এটা মানে কোনোভাবেই ইয়ে না। হ্যাঁ, তো এগুলো আমরা দেখলাম যে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট, ইনফ্লুয়েন্সার অনেক রকম হতে পারে, টেক রিভিউ হতে পারে। দ্য টেক রিভিউ, এরা কি ফন্টন পায় ফ্রিতে? আই ডোন্ট নো। তো এই অ্যাকাউন্ট দিয়ে পসিবল না, মাত্র 3700, এটা দিয়ে পসিবল না। ওরা হয়তো জাস্ট পোস্ট করতেছে এখন, যখন রিয়েলমি X3, হ্যাঁ, যখন একটু বড় অ্যাকাউন্টে মুভ করবে তখন হয়তো ওরা পাবে। এটার অ্যাকাউন্টের অবস্থা ভালো না, এটারও ভালো না।
এটা টেক কোনো কি ইয়ে না, আর নিউজ এন্ড রিভিউজ, জাস্ট নিউজ এন্ড রিভিউ, টেক এভান্ট এর নাম। আমি একজন প্রফেশনাল টেক ব্লগার আমি দেখতে যাচ্ছি, তো উনি একজন টেক ব্লগার। হ্যাঁ, তো উনি যেহেতু টেক ব্লগার, উনাকে অবশ্যই অবশ্যই মানুষ ব্র্যান্ড গুলা বিভিন্ন জিনিস দিয়ে থাকবে। কারণ কি দিয়ে থাকবে? কারণ উনি যদি এটা রিভিউ করে কোনো কিছুর, এটা অনেক ভালো রেসপন্স পাবে। আর দেখেন উনার ফটোগুলোর মধ্যে একটা থিম আছে, যে একটা সিমিলারিটি, কালার সিমিলারিটি, এটা ব্র্যান্ডের ক্ষেত্রে খুব খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে একটা ক্লাস হবে অলরেডি, যে ব্র্যান্ডিং থিওরি। সরি, একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করি। আচ্ছা, তো এই কালার থিওরি বা থিম নিয়ে বা ব্র্যান্ড অ্যাকাউন্ট কি রকম টাইপের হয়, এগুলা নিয়ে একটা লেসন থাকবে আপনাদের ইনশাআল্লাহ। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করেন সবার সাথে। মার্কেটিং, আচ্ছা, ওকে। মারুফ ভাইয়া,
ও এটা পারফিউমের। ফারুক ভাইয়া আচ্ছা, তো এখন আমরা একটু নিশ অ্যাকাউন্ট গুলা কি একটু দেখে নিই। নিশ অ্যাকাউন্ট ধরেন গল্ফ নিয়ে দেখি আমরা। গল্ফ একটা golf that girl that golf club love একটা গ্র্যান্ড সুলতান রিসোর্ট গল্ফ নিনজা গল্ফ আমি কিছুক্ষণ আগে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। আপনারা দেখছেন যে যে অ্যাকাউন্টটা যেটা নিয়ে কাজ করে, যেমন পারফিউম নিয়ে যারা কাজ করে শুধুই পারফিউম নিয়ে কাজ করে, যারা টেক নিয়ে কাজ করে শুধুই টেক নিয়ে কাজ করে। তো আপনাকে একটা জিনিসের স্পেসিফিক হতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন। হ্যাঁ, আপনি যদি গল্ফ নিয়ে কাজ করেন শুধু গল্ফ নিয়ে কাজ করতে হবে, একটা সিমিলারিটি রাখতে হবে এবং আপনার অডিয়েন্স কারা হবে যারা গল্ফ ভালোবাসে দেখবেন খুঁজে খুঁজে চলে আসবে। হ্যাঁ, বিষয় না এটা। তো আপনি যদি টেকনোলজি ভালোবাসেন টেকনোলজি নিয়ে করবেন, আপনি যদি সায়েন্সের কোন টপিক নিয়ে ভালোবাসেন, ধরেন ইঞ্জিনিয়ারিং নিয়ে ভালোবাসেন বা যে কোনো একটা কিছু নিয়ে ভালোবাসেন, কেমিস্ট্রি ভালোবাসেন, কেমিস্ট্রি নিয়ে আপনি ব্লগিং করতে পারেন, বিষয় না। তো এই ক্ষেত্রে আমি জাস্ট গল্ফ দ্যাট গার্লস দ্যাট গল্ফ, তো যে মেয়েরা গল্ফিং করে এদের একটা ভিডিও ওরা পোস্ট করে। হ্যাঁ, প্রতিটা ভিডিওতে ভিউজ দেখেন ৬,০০০ ৯,০০০ সামথিং, এটাতে ৫২,০০০। কি এমন ভিডিও ৫২,০০০ রিচ হয়ে গেল? আচ্ছা, তো হচ্ছে দ্য বেস্ট অফ গল্ফ কন্টেন্ট ডেইলি। হ্যাঁ, গল্ফের কন্টেন্ট ডেইলি দেয়, এই জন্য ভালো। যাই হোক, ২৮,০০০ মাত্র ভিউয়ার্স বলতেছি, আমি ফলোয়ার্স। তো আপনি হতে পারেন যে জাস্ট গল্ফ নিয়ে আপনি কাজ করবেন। যদি গল্ফ নিয়ে কাজ করেন তাহলে গল্ফ নিয়ে কিছু কাজ করবেন, এটা হচ্ছে বিষয়। ভাইয়া ইনস্টাগ্রাম ট্যাগ এর ব্যাপারে যদি কিছু বলতেন, ট্যাগ দিয়ে বুঝতে পারি না, আবার বলেন। ইনস্টাগ্রাম ট্যাগ দিয়ে কিভাবে রিচ বাড়ানো যায় ওইটার ব্যাপারে যদি কিছু বলতেন। একটা মিনিট, ইয়ারফোনটা লাগিয়ে নেই, সাউন্ডটা খুব ক্লিয়ার শুনছি না। এর আগেও কি কখনো কেউ কথা বলে রেসপন্স পান নাই? একদম সাউন্ড কম আসতেছে মোবাইল থেকে আর কি। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি ভাই, আমি বলতেছিলাম যে ওই মানে ইনস্টাগ্রাম ট্যাগ এর ব্যাপারে যদি কিছু বলতেন, ওইটা দিয়ে কিভাবে রিচ বাড়ানো যায় বা ট্যাগ গুলো সহজে আমরা কিভাবে পাবো। মানে এতগুলো ট্যাগ তো একসাথে অনেক সময় লেখাও যায় না, মাথায়ও আসে না। বা আমি যে প্রোডাক্টটা মানে আমার ছবিতে দিব ওইটার সম্পর্কিত ট্যাগ গুলো কিভাবে আমরা খুব সহজে পেয়ে যাব, ওইটার ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ, এগুলো নিয়ে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস হবে। ট্যাগ কিভাবে নিতে হয়, ক্যাপশন কিভাবে নিতে হয়, ফটোগুলো থেকে নেবেন। হ্যাঁ, এখন জাস্ট আমি অ্যাকাউন্টের টাইপ গুলো বুঝাচ্ছি, আর কিছু না। সবগুলা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। মনে হয় ৫-৬টা ক্লাসে কভার করা যাবে ইনস্টাগ্রাম মার্কেটিংটা ইনশাআল্লাহ। তো টেক নিয়েও বলা যাবে। তো গ্র্যান্ড সুলতান রিসোর্ট, এটা তো আমাদের গ্র্যান্ড সুলতান ১৯০০ ফলোয়ার্স, মাত্র ১৫টা পোস্ট।
আচ্ছা, গল্ফ নিনজা, সেম, ওরা গল্ফ নিয়ে কাজ করে। গল্ফ কি মেয়েরা বেশি খেলায় মনে হচ্ছে। এটা গল ওয়াং মিডিয়া, এটা হচ্ছে ব্র্যান্ডের নেম। টেক রিভিউ, এটা কেটে দিই। হ্যাঁ, খুব ভালো কিছু যে পাইছি। না, গল্ফে অনেকগুলো অ্যাকাউন্ট পাইছি যেগুলা দেখছি আমরা। তো আপনাদের এরকম একটা নিশের লিস্ট দিয়ে দিব। আপনি প্রতিটা নিশের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট দেখবেন যে এই অ্যাকাউন্ট গুলা কিভাবে ওদের ফিট মেনটেন করে, আপনি দেখে আপনার একটা ইন্টারেস্ট সেট করবেন। হ্যাঁ, ওই ইন্টারেস্ট সেট অনুযায়ী আমরা সবাইকে ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। যে সবাই ইন্ডিভিজুয়ালি কিছু অ্যাকাউন্টে কিছু গ্রো করতে হবে, মানে একটু প্র্যাকটিক্যালি কাজে নামিয়ে দিব আপনাদের এভাবেই। তারপরে আরো কিছু দেখি, ধরেন আমরা যদি ক্যাট নিয়ে দেখি, ক্যাট। চিন্তা করেন এই অ্যাকাউন্টের এজ কেমন হতে পারে। হ্যাঁ, একটু অনুমান করতে পারেন 7,000 লাইকস, 1600, 700, 2400, 4000, 2000, 10.2K। ওয়াও। কেউ পাত্তা লাগাতে পারলেন না। ক্যাট, তো আমি কিছু ওপেন করে রাখি। ক্যাট অফ পার্সিয়ান, ক্যাট লাভিংস ক্লাব, পার্সিয়ান ক্যাট স্ক্রাম। হ্যাঁ, দেখেন এই অ্যাকাউন্ট গুলা কি করে, এরা শুধু ক্যাট নিয়ে কাজ করে। হ্যাঁ, তো ক্যাট নিয়ে কাজ করে তারও কিন্তু অনেক ভালো লাইকস আসে। তো যারা শুধু ক্যাট নিয়ে কাজ করে, তা আপনি এরকম জাস্ট এরপরে পরবর্তীতে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে কিভাবে ইনকাম করবেন সাপোজ আসতে পারে। যারা ক্যাট ফুড সেল করে, তারা হয়তো আপনাকে অফার করবে যে তুমি আমাকে একটা পোস্ট